নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি চটপটা রাজমার রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে কিভাবে আমি এই চটপটা রাজমা বানালাম চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম রাজমা। খুব ভালোভাবে ধুয়ে গরম জলে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা প্রেশার কুকারে 1/4 টেবিল স্পুন নুন দিয়ে 4টে হুইসেল দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। তারপর ঠান্ডা হওয়ার পর জল ঝরিয়ে রেখেছি। এইবার গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন রিফাইন অয়েল, দিয়ে দিলাম 1/4 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। অপরদিকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম 2টো ছোটো টুকরো করে কেটে নেওয়া বীজ ছাড়ানো টমেটো, দিয়ে দিলাম 3 কোয়া রসুন, এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। আমি গোটা জিরে আর ধনে দিতে ভুলে গিয়েছিলাম। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গোটা জিরে আর 1 টেবিল স্পুন গোটা ধনে। এর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। অপরদিকে পেঁয়াজটা কিন্তু লাল রং ধরেছে। এই অবস্থাতে দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া মশলাটা। খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন, দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। মশলাটা যখন তেল ছেড়ে আসবে বা কড়াইয়ের গা ছেড়ে আসবে সেই অবস্থাতে সেদ্ধ করে রাখা রাজমাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব 1 কফি মগ গরম জল। গ্যাসের ফ্লেমটা এবার আমি লো টু মিডিয়াম করে দেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব 1 টেবিল স্পুন কসুরি মেথি। এইবার ঢাকনা বন্ধ করে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রাজমাটা একটু রান্না হতে দেব। অন্তত 5 মিনিট রান্না হওয়ার পর আমি ঢাকনা খোলার পর দেখুন চটপটা রাজমা কিন্তু অলমোস্ট ডান। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে সামান্য একটু চিনির ব্যবহার করতে পারেন। আমিও কিন্তু এখানে চিনির ব্যবহার করেছি, তবে নামমাত্র। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে চিনির ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ওপরে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। ঢাকনা দিয়ে ধনেপাতার গন্ধটাকে অ্যাবজর্ব হতে দিলাম। আমি এবার সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম গরম চটপটা রাজমা রুটি, লুচি, পরোটা, নানের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।